দেখুন, ট্রেডিং তো অনেকেই করে, বাট ট্রেডিং যে কি এবং ট্রেডিং কিভাবে কাজ করে হয়তো অনেক মানুষ আছেন যারা এখনো পর্যন্ত এটি জানে না। তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সানু কোটাল। তো কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমি বলতে চলেছি ট্রেডিং কি এবং ট্রেডিং কিভাবে কাজ করে। তো প্রথমেই আমাদের আছে ট্রেডিং এর সংজ্ঞা ও ধরন। যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং এর সংজ্ঞা ও ধরন। সবার প্রথমত আমরা জেনে নিই ট্রেডিং কি। ট্রেডিং বলতে বোঝায় একটি মার্কেট থেকে সম্পদ কিনে অন্য মার্কেটে বেশি দামে বিক্রি করা। মানে কি বুঝলেন? মানে হচ্ছে যে ট্রেডিং মানে হচ্ছে কোনো জিনিসকে কেনা বেচা করা, এইটাকেই আমরা বলি সাধারণত ট্রেডিং। ওকে, তো এবারে ট্রেডিং করার জন্য কোনো তো মার্কেট থাকতে হবে না। তো এটি হতে পারে স্টক, ফরেক্স, কমোডিটি অথবা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মার্কেট আছে, ঠিক আছে, যেখানে আমরা ট্রেডিং করতে পারি। ট্রেডিং কত ধরনের হয়? ট্রেডিং আইডিয়ালি দেখতে গেলে 3 ধরনের হয়, আরও অনেক কিছু আছে, কিন্তু আমরা আজকের 3 ধরনের ট্রেডিং এরই কথা বলবো। সবার প্রথমত হচ্ছে যে ডে ট্রেডিং, যেটাকে আমরা ইন্টারডে ট্রেডিং বলি, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে সুইং ট্রেডিং। তৃতীয় নম্বর হচ্ছে যে পজিশনাল ট্রেডিং, যেটাকে আমরা ইনভেস্টিং বলি। তো স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নিই যে ডে ট্রেডিং আসলে কি। ডে ট্রেডিং হচ্ছে যে আজকে কিনে আজকেই সেল করতে হবে, এটাকে হচ্ছে যে ডে ট্রেডিং বলা হয়, যেটিকে আমরা সোজা বাংলা ভাষায় বলি ইন্টারডে ট্রেডিং। তো এবারে দ্বিতীয়ত হচ্ছে সুইং ট্রেডিং। এবার সুইং ট্রেডিং কাকে বলে ভাই? সুইং ট্রেডিং হচ্ছে যে আজকে কিনে আমি এটিকে 1 সপ্তাহ কিংবা 1 মাস পরেও বেচতে পারি, এটিকে আমরা বলি সুইং ট্রেডিং। এবারে তৃতীয় নম্বর হচ্ছে পজিশনাল ট্রেডিং, মানে ইনভেস্টিং। ইনভেস্টিং নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আজকে কিনে আমি এটিকে 6 মাস 1 বছর পর্যন্ত হোল্ড রাখতে পারি, তারপর আমি বিক্রি করলে সেটি হবে ইনভেস্টিং। আই হোপ আপনারা এই লেসনটি বুঝতে পারছেন। তো এবারে হচ্ছে দ্বিতীয় নম্বর লেসন, ট্রেডিং কিভাবে কাজ করে। দেখুন, প্রতিটি মার্কেটে দুটি প্রধান অংশকারী থাকে, এক হচ্ছে ক্রেতা, এক হচ্ছে বিক্রেতা, ঠিক আছে। ট্রেডিং হয় মার্কেটের প্রাইস মুভমেন্ট বিশ্লেষণ করার জন্য। ওকে, আপনি কিনবেন যখন দাম কম থাকবে এবং বিক্রি করবেন যখন দাম বাড়বে। তো আমি স্টেপ বাই স্টেপ একটু ভালো করে বলে দিচ্ছি। এখানে প্রথমে বলেছে যে ক্রেতা এবং বিক্রেতা থাকতে হবে। দেখুন, আমি যদি আজকে কোনো কোম্পানির যদি স্টক কিনি, ঠিক আছে, আমি সাপোজ ধরুন আমি কোনো একটি রিলায়েন্সের স্টক আমি কিনবো, তো অপোনেন্টে কেউ আমাকে সেল করেছে, তবেই না আমি তার কাছ থেকে কিনবো। এবং সাপোজ ধরুন কিছুদিন পর আমি রিলায়েন্সটাকে আবার সেল করতে যাচ্ছি, তো অপোনেন্টে কেউ কেনার জন্য তো রেডি থাকতে হবে না, তবে তো আমি তাকে সেল করব। তার মানে মার্কেটে ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই থাকতে হবে, ঠিক আছে, নাহলে ট্রেডিং হয় না। এবং ট্রেডিং কেন হয়? ট্রেডিং হয় মার্কেটের প্রাইস মুভমেন্ট করার জন্য, মানে মুভমেন্ট বিশ্লেষণ করার জন্য। বুঝাতে পারছি? আপনি কিনবেন যখন দাম কম থাকবে এবং বিক্রি করবেন যখন দাম বাড়বে। অবভিয়াসলি গাইস, তো যে কোনো জিনিস আমরা যদি কম দামে কিনি এবং সেটাকে যদি বেশি দামে বিক্রি করি, তো অবভিয়াসলি আমাদের প্রফিট হবে। কেন? মার্কেটে সবাই প্রফিটই চায়, কেউ লস নিতে চায় না। অ্যানালাইসিসের দুটি পদ্ধতি, মানে ট্রেডিং করার জন্য দুটি অ্যানালাইসিস পদ্ধতি আছে, যেটিকে আমরা বলি টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটি হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যেমন চার্ট প্যাটার্ন, কোনো স্ট্রাকচারের ব্রেকআউট হয়েছে, ডব্লু প্যাটার্ন কিংবা এরকম কোনো ক্যান্ডেল স্টিক, ঠিক আছে, এইগুলোকে আমরা বলি টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটি আবার কি? এটি হচ্ছে কোম্পানির খবর, আর্থিক তথ্য, যেমন ব্যালেন্স শিট দেখে অনেকে ট্রেডিং করে, ঠিক আছে। এইগুলো সাধারণত ইনভেস্টিং এর জন্য ইউজ হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, আর টেকনিক্যাল অ্যানালাইসিস বেশিরভাগ সুইং ট্রেডিং এবং মানে ইন্টারডের জন্য ইউজ করা হয়। আই হোপ আপনারা বুঝতে পারছেন এটি। ট্রেডিং কিভাবে শুরু করবেন? অনেক নতুন বিগনার আছেন যারা এখনও ট্রেডিং শুরু করবেন ভাবছেন। তো ট্রেডিং শুরু করতে প্রথমে একটি ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন। নতুনদের জন্য ডেমো অ্যাকাউন্টের প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন। কেউ যদি নতুন ট্রেডিং করতে চান, তো অ্যাকাউন্ট খুলেই আপনি রিয়েল টাকা দিয়ে ট্রেডিং করতে যাবেন না, কেন আপনি লস খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ডেমো অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করতে পারবেন। এবং হচ্ছে যে আস্তে আস্তে শিখুন এবং রিস্ক ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দিন, কেননা ট্রেডিংয়ের মধ্যে এমন একটি জিনিস আপনাকে বাঁচিয়ে রাখবে, সেটি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আজকে যত আপনি ইউটিউবে বড় বড় ট্রেডাররা দেখুন, তারা একমাত্র সার্ভাইভ করে আছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য। ট্রেডিং বলতে গেলে এক তো সাইকোলজির গেম আছে, তার সাথে সাথে রিস্ক ম্যানেজমেন্টেরও গেম আছে। এবং অনেকেই ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং করতে চান, কিন্তু বুঝতে পারছেন না কোন অ্যাকাউন্টটা খুলবো। তো সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশনে অনেক ভালো ডিমেট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তো আপনারা চাইলে ইজিলি ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনারা যে কোনো মার্কেটে ট্রেডিং করতে পারবেন। তো আশা করছি এই পয়েন্টগুলি আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। আপনি ট্রেডিং করেন কিংবা যে কোনো মার্কেটে আপনি ট্রেড করার জন্য ভাবছেন, এই 3টে জিনিস সবসময় মাথায় রাখবেন। আমি বলছি আপনি কোনোদিন লস খাবেন না। 1 নম্বর হচ্ছে যে ট্রেড করার আগে মার্কেটের সম্পর্কে ভালোভাবে জানুন। কোনো ইনস্টাগ্রামের ভিডিও দেখে নয়, কোনো টেলিগ্রামের ভিডিও দেখে নয়, মার্কেটের ব্যাপারে আগে ভালোভাবে জানুন, তারপরে মার্কেটে ঝাঁপান, ঠিক আছে। তারপর মার্কেটে টাকা ইনভেস্ট করুন। কখনো নিজের ইমোশন দিয়ে ট্রেড করবেন না। সাপোজ ধরুন হয়তো আমার ট্রেডিংয়ে লস হয়েছে, সেই লসটি আমি রিকভার করতে চাই, তার জন্য আমি ডবল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করছি, এরকম কখনোই করবেন না। লস হয়েছে, কিছুদিন ব্রেক
ব্রেক নিন, তারপর আবার ট্রেড করুন। বুঝাতে পারছি জিনিসটা? আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে একটি স্ট্র্যাটেজি তৈরি করুন এবং সেটার সঙ্গে লেগে থাকুন। অনেক মানুষ এখনো পর্যন্ত ট্রেডিংয়ে সাকসেসফুল হতে পারছে না, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ইউটিউবারের স্ট্র্যাটেজিকে কপি করার চেষ্টা করে এবং একটি স্ট্র্যাটেজি নিয়ে তারা এগোতে পারছে না। আজকে একটি স্ট্র্যাটেজি নিলেন, তা থেকে কিছু ভুল বেরাল, সেই ভুলটিকে শর্ট আউট করুন। শর্ট আউট করার পরে আবার কিছুদিন পর আবার কিছু ভুল আসবে, আবার শর্ট আউট করুন। ধীরে ধীরে দেখবেন ওই স্ট্র্যাটেজিটাই আপনার অ্যাকুরেসি রেট বাড়িয়ে তুলবে। যেমনটা আমি দেখেছি অনেক মানুষ আছে, আজকে একটি স্ট্র্যাটেজি নিলাম, কালকে লস দিল, তারপরের দিন আবার অন্য একটা স্ট্র্যাটেজি। ভাই এটা কি হচ্ছে? তো এরকম ভাবে কখনোই করবেন না আপনারা। স্ট্র্যাটেজি একটাই নেবেন এবং ওইটিকে ব্যাক টেস্টিং করে করে ওটিকে ডেভেলপ করুন, ওটিকে আপডেট করুন। ঠিক আছে? আপডেট করতে করতে দেখবেন অ্যাকুরেসি রেট অটোমেটিক বেড়ে গেছে এবং প্রফিটও আপনারা করবো। আমরা সমাপ্তি পর্বে এসে গেছি। আমাদের ভিডিও প্রতি শনিবার আপলোড হয়, মানে আমাদের চ্যানেলে প্রত্যেক শনিবার একটি করে ভিডিও আসে। আমার ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই ট্রেডিংয়ে সিরিয়াসই আছেন আমার মনে হয়, এবং আমি আশা করছি একদিন না একদিন ট্রেডিংয়ে সাকসেসফুল হয়ে উঠবেন। এবং আগামী ভিডিওতে আমরা আরও গভীরভাবে ট্রেডিংয়ের কৌশল নিয়ে আলোচনা করব। এইসবে তো শুরুবাত হয়েছে, তাই না? তো আশা করছি আপনাদেরকে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। হ্যাভ এ নাইস ডে।